विधायक सदस्य ভোট দিয়ে বেরোচ্ছেন আপিলের ভাষা যে ভোট হচ্ছে প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিকারের ভোট। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে 100 দিনের কাজের টাকা, বাংলা আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার আজকে 3 বছর হলে বন্ধ করে দিয়েছে। তাই সাধারণ মানুষ 100 দিনের কাজের টাকার জন্য এবং এই বাংলা আবাস যোজনার যে টাকা বন্ধ করে দিয়েছে তার জন্য প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিকারের ভোট। তাই আপনারা দেখেছেন যে এবারকার মানুষ যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের কথা চিন্তা করে আজকে 100 দিনের কাজের টাকা আপনারা নিশ্চয়ই দেখেছেন কয়েকদিনে 1 এপ্রিল থেকে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবং বাংলা আবাস যোজনার টাকা অভিষেক ব্যানার্জী আমাদের আইকন, অভিষেক ডিসেম্বর মাসের মধ্যে ঢুকবে। তার জন্য এবারকার পশ্চিমবাংলার মানুষ, জলপাইগুড়ি জেলার মানুষ, জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী ডাক্তার নির্মল চন্দ্র রায়ের সমর্থনে প্রত্যেকে মানে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে এবারে বিপুল ভোটে আমাদের তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী নির্মল চন্দ্র রায়কে বিপুল ভোটে জয়ী করবে, এটা আমি আশা রাখি। কেমন কি দেখলেন লোকজন? দারুণ দেখছেন কি, কোনো নাই, কত সুন্দরভাবে ভোট দিচ্ছে, ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিচ্ছে। জেলায় কোনো রকম কোনো খবর? না, জেলা কোথাও কোনো কিছু নেই, আমাদের জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে কোথাও কোনো কিছু নেই। সাধারণ মানুষ সুন্দরভাবে শান্তিপ্রিয়ভাবে ভোট দিচ্ছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কোনো গন্ডল কোনো কিছু নেই, শান্তিপ্রিয়ভাবে মানুষ ভোট দিলেন। হ্যাঁ, ভোট দিলাম সকাল। আমি আমাদের প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী যে ডাক্তার নির্মল চন্দ্র রায়কে ভোট দিলাম। এরপরে সরকারপাড়া যাবো, ডাক্তারপাড়া যাবো, বিবেকানন্দ কলোনি যাবো, শিকারপুর যতগুলো আছে মান্দারবাড়ি যাবো, বিন্নাগুড়ি যাবো, পানিকাউড়ি যাবো, লাস্ট হচ্ছে সোনাইজি ঘাটা যাবো। মানে বিভিন্ন ভোটে হতে হ্যাঁ, বিভিন্ন বিধানসভা চত্বর বেড়াবেন। হ্যাঁ, বিভিন্ন চত্বর। কেমন ফল করছেন তাতে? কি দারুণ, মানুষের সকাল থেকে মানুষ প্রত্যেক প্রায় 200 কি ফোন এসেছে। প্রত্যেকটা বুথে অঞ্চলের সাধারণ মানুষ যারা বলছে শান্তিপ্রিয়ভাবে ভোট দিচ্ছে এবং এবারকার যে প্রার্থী নির্মল চন্দ্র রায় ঘাসি বিপুল ভোটে জিতবে আমাদের প্রার্থী।